গুড মর্নিং বন্ধুরা, আজ 12 জানুয়ারি সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এমজিএনরেগা প্রকল্প বহাল রাখার দাবিতে 12 জানুয়ারি হাইলাকান্দি জেলা জুড়ে প্রতিটি ডেভেলপমেন্ট ব্লক প্রাঙ্গণে অনশন কর্মসূচি ঘোষণা করেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি আনামুদ্দিন লস্কর। হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস মণ্ডল, ব্লক কংগ্রেস সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বড়সড় এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সামনে অনশন কর্মসূচি ঘোষণা করেন জেলা কংগ্রেস সভাপতি আনামুদ্দিন লস্কর। তিনি বলেন, যতদিন না পর্যন্ত এমজিএনরেগা প্রকল্প আবার বহাল রাখার দাবি পূরণ হবে, ততদিন পর্যন্ত কংগ্রেস আন্দোলন লাগাতার চালিয়ে যাবে। ভারতীয় রেল খুব শীঘ্রই গৌহাটি এবং কলকাতার মধ্যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু করতে চলেছে, যা দূরপাল্লার রাত্রিকালীন রেলযাত্রার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হবে এবং উত্তর পূর্ব ও পূর্ব ভারতের মধ্যে সংযোগকে আরও শক্তিশালী করবে। নতুন প্রজন্মের এই ট্রেনটি 16টি কোচের রেক দিয়ে চলবে এবং মোট যাত্রী ক্ষমতা ধারণ 823 জন। এই ট্রেনটিতে 11টি এসি 3 টিয়ার কোচ, 4টি এসি 2 টিয়ার কোচ এবং একটি ফার্স্ট এসি কোচ থাকবে, যা বিভিন্ন শ্রেণীর যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণের সুযোগ প্রদান করবে। রীতি মেনে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বছর 1 ফেব্রুয়ারি রবিবার পড়েছে, সেই কারণে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটালেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। 2.5 দশক পর কোনো রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। রিজিজু জানান, কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাজেট অধিবেশনের জন্য সংসদের উভয় কক্ষের অধিবেশনের আহ্বান জানিয়েছেন। আগামী 28 জানুয়ারি থেকে শুরু হবে অধিবেশন। বাজেট অধিবেশন হবে 2 এপ্রিল। রিজিজু জানান, 28 জানুয়ারি রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা করবেন। পরের দিন 29 জানুয়ারি আর্থিক সমীক্ষা পেশ হবে। বাজেট অধিবেশনের প্রথমার্ধ 28 জানুয়ারি থেকে শুরু হয়ে 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উত্তর ভারতের একাধিক রাজ্যে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতার অভাবে পাঞ্জাবের হোশিয়ারপুর দাসুয়া সড়ক পথে একাধিক গাড়ির সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 30 জন। আর রাজস্থানে দুর্ঘটনার কবলে বাস। রবিবার হোশিয়ারপুরের তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে গাঢ় কুয়াশার চাদর, ফলে দৃশ্যমানতা সেভাবে ছিল না। হোশিয়ারপুর দাসুয়ার পথে দুর্ঘটনার কারণ কুয়াশা। গোটা পাঞ্জাব এখন ঠান্ডার কবলে। অমৃতসরে সর্বনিম্ন 1.3 ডিগ্রি তাপমাত্রা। এছাড়াও বাটিন্দা 3.2, ফরিদকুট 3.2, পাটিয়ালা 4.4 এমনই তাপমাত্রা। কুয়াশার দৃশ্যমানতার অভাবে রাজস্থানের জয়পুর দিল্লি হাইওয়েতে পিকআপ ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে আহত হয়েছেন 25 জন। আসন্ন বিধানসভা নির্বাচনে 122 আলগাপুর কাটলিচড়া আসনে বিজেপি টিকিটের দৌড়ে রয়েছেন আইনজীবী ফজলে এলাহি চৌধুরী। প্রার্থিত্ব চেয়ে অসম প্রদেশ বিজেপি সভাপতির কাছে আবেদনপত্র এবং বায়োডাটা জমা দিলেন হাইলাকান্দির সুসন্তান তথা গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের আইনজীবী ফজলে এলাহি চৌধুরী। তার এই পদক্ষেপ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ফজলে এলাহি চৌধুরী একজন পরিচিত আইনজীবী এবং সমাজসেবী হিসাবে এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি আইন পেশার পাশাপাশি আলগাপুর কাটলিচড়া এলাকার সাধারণ মানুষের ন্যায় বিচার এবং জনস্বার্থ রক্ষায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন। যুব সমাজ, সংখ্যালঘু সমাজ এবং সাধারণ মানুষের নানা সমস্যার সমাধানে নিয়মিত ভূমিকা রেখে চলেছেন তিনি। একদিন হিজাব পরা মহিলাই দেশের প্রধানমন্ত্রী হবেন। মহারাষ্ট্রের সোলাপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোট প্রচারে গিয়ে চ্যালেঞ্জের সুরে একথা বললেন এমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসি। তার দাবি, আজকের সরকার সংখ্যালঘুদের ঘৃণা করে মেয়েদের হিজাব পরাতেও নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করে, কিন্তু এই হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। ওয়েসির সাফ কথা, এটা পাকিস্তান নয়, এখানে ঘৃণার কোনো জায়গা নেই।
হায়দ্রাবাদের সাংসদদের আশা বিজেপির এই ঘৃণার রাজনীতি বেশি দিন টিকে থাকবে না। তার অভিযোগ, বিজেপির বর্তমান সরকার মুসলিম মহিলাদের হিজাব পরতে দেয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও এর প্রচার করেন, 3 তালাক নিষিদ্ধ করেন, অথচ মুসলিম মহিলাদের সম্ভ্রম রক্ষার বিরোধী। ওয়েসি বলেন যে হিজাবকে বিজেপি ঘৃণা করে, সেই হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। শিবসাগরের ডিমৌ এলাকার নিকটবর্তী নির্মীয়মান 4 লেনে সড়কে এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা। নববধূ আনতে যাওয়ার সময় বিয়ের যাত্রী বহনকারী মোট 6টি গাড়ি একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় বর সাজিদ আহমেদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বরযাত্রীর পেছনে থাকা আরও 5টি গাড়িও সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে বিয়ের যাত্রীদের গাড়িগুলি সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎ করে একটি ট্রেভেলার গাড়ি মাঝপথে আচমকা থামিয়ে দেওয়ায় পেছন থেকে আসা গাড়িগুলি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক সঙ্গে ধাক্কা খায়। নির্মীয়মান সড়ক হওয়ায় রাস্তার অবস্থা ভালো না থাকায় দুর্ঘটনার একটি কারণ বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনায় প্রায় 15 জন বিয়ের যাত্রী সামান্য আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সৌভাগ্যক্রমে কারো অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। বাংলাদেশের একটি বেলুন নিয়ে চাঞ্চল্য ছড়ায় মাসিমপুরে। রবিবার সকালে মাসিমপুর সুবেদর বস্তি বাগানে স্থানীয়রা দেখতে পান বিশাল আকারের একটি বেলুন পড়ে রয়েছে। পরে পাশে গিয়ে দেখেন বাংলাদেশের বেলুনটি। এতেই আতঙ্ক বেড়ে ওঠে। খবর দেওয়া হয় গ্রামরক্ষী বাহিনীর সম্পাদককে। তিনি এসে পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে বিষয়টি দেখে সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নজরে আনেন। তিনি সরেজমিনে পৌঁছে পুরো ঘটনাটি খতিয়ে দেখেন। বেলুনটি সেদেশের গিলাচড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুলের 65 বছর পূর্তি লেখা রয়েছে। বেলুনে রয়েছে 3 জনের ছবি। হয়তো 65 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলুনটি ছাড়া হয়েছিল আর বাতাসে ভারতের কাছাড়ের মাসিমপুরে এলাকায় পৌঁছে দিয়েছে। কেননা প্রকৃতি কারো দুশ্মন নয়, সে তার মতোই চলে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 12 জানুয়ারি সোমবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা অন্যান্য দিনের থেকে কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।